নমস্কার। আপনারা জানেন আজকে জামাত নেতা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলেন, অর্থাৎ বিজ্ঞ আদালতের রায়ে তিনি মুক্তি লাভ করলেন। এর আগে আগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজকে বিজ্ঞ আদালতের রায়ে তিনি পুরোপুরি মুক্তি পেলেন। কয়েকদিন আগে বিএনপির আর এক নেতা, অর্থাৎ কয়েক মাস আগে বিএনপির আর এক নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং প্রায় 17 বছর কারাগারে বন্দী ছিলেন। তিনিও বিজ্ঞ আদালতের রায়ে জামিন খালাস এবং পুরোপুরি মুক্তি পেয়েছেন। আরও কতগুলো আসামি কয়েক মাস আগে জামিনে মুক্তি পেয়েছেন, সাজাপ্রাপ্তও ছিলেন এবং বিভিন্ন পর্যায়ের আসামি ছিলেন, তারা মুক্তি পেয়েছেন। আজকে জনগণের মনে প্রশ্ন আসছে বা আমাদের মনে প্রশ্ন আসছে, আগে যে সকল বিচারপতিগণ বিজ্ঞ আদালত উক্ত আসামিদের সাজা দিয়েছিলেন বা রায় দিয়েছিলেন, তারা কি ভুল রায় দিয়েছিলেন? তাদের রায় কি সঠিক ছিল না? বা বর্তমান যে সকল বিচারপতিগণ বিজ্ঞ আদালত রায় প্রদান করেছেন, মুক্তি দিয়েছেন, বিজ্ঞ আদালত বর্তমান তাহলে সঠিক রায় দিয়েছেন, সত্য স্বচ্ছ রায় দিয়েছেন? তাহলে মানুষের মনে প্রশ্ন জাগছে, জনগণের মনে প্রশ্ন জাগছে, আগের বিচারপতিগণ কি ভুল রায় দিলেন না বর্তমান বিচারপতিরা সঠিক রায় দিলেন? কোন বিচারপতিগণ, কোন সময়ের বিচারপতিগণ বা বিজ্ঞ আদালত মহোদয়রা সঠিক রায় দিলেন? জনগণের মনে প্রশ্ন আসছে। আরও প্রশ্ন আসছে, আজকে সরকার পরিবর্তন হয়েছে বিগত 8 থেকে 9 মাস অথবা 9 মাসের বেশি, প্রায় 10 মাস। তাহলে কি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচারপতিদের বা আদালতের রায়ও পরিবর্তন হয়? এ সকল প্রশ্ন আমাদের মনে আসছে, জনগণের মনেও আসছে। আপনারা সকলে জানেন, স্রষ্টার পরে মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, আস্থা রাখে বিজ্ঞ আদালতকে। আমরা আশা রাখব বিজ্ঞ আদালতের কাছে আমরা স্বচ্ছ এবং সঠিক বিচার আপনাদের কাছ থেকে আমরা যাতে পাই। যেহেতু আদালত হচ্ছে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা। আর বেশি কিছু না বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে এই মুহূর্তে আলোচনা না বাড়িয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।